বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 2 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা উদাহরণের পাশাপাশি অনুশীলনী 1 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখেছি। আজকে আমরা এই অনুশীলনের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসলে 2 থেকে শুরু, আসলে আমাদের কিন্তু 2-এর থেকে কিন্তু আসলে এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় থাকে। আমরা সেই অঙ্কগুলো আজকে দেখব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যেমন এখানে লেখা আছে, দেখো cos থিটা সমান -4/5 এবং ব্যবধিটাও দেওয়া আছে। দেখো পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। তাহলে ব্যবধিটা পাই থেকে 3π/2, তাহলে পাই থেকে 3π/2 মানে কোন চতুর্ভাগকে ধরেছে? আমাদের কিন্তু তৃতীয় চতুর্ভাগ ধরেছে। এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ। এটাকে আমরা কি বলি? তৃতীয় চতুর্ভাগ। এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ। আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই 4টা চতুর্ভাগ আছে প্রথম। তাহলে এখানে কিন্তু এই প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই ধনাত্মক, অল পজিটিভ লেখা আছে। এই দ্বিতীয় ঘরে কিন্তু সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি অন্যরা এই ঘরে ঋণাত্মক। এই তৃতীয় ঘরে কিন্তু ট্যান এবং কট ধনাত্মক, অন্যরা এই ঘরে প্রবেশ করলে ঋণাত্মক হবে। কজ আর সেক চতুর্থ ঘরে ধনাত্মক, বাকি অন্য যে 4টা আছে তারা কিন্তু এই ঘরে ঋণাত্মক হবে। আর প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই ধনাত্মক। আমরা কিন্তু আগের যে ক্লাসগুলোতে সেগুলোতে কিন্তু আমরা সেই ক্লাসগুলোতে এই ব্যবধি অর্থাৎ এই 4টা চতুর্ভাগ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি আর বিস্তারিত এখন আর কোনো আলোচনা না করে আমি শুধু এখানে দেখলাম যে 3 নাম্বার ঘরে কিন্তু ব্যবধিটা তৃতীয় ঘরকে ধরেছে। তাহলে এই তৃতীয় ঘরে কাজ আমাদের করতে হবে। এই তৃতীয় ঘরে এখন দেখো এখানে কিন্তু cos থিটা এর মান কি দেওয়া আছে? -4/5। এখানে cos থিটার মান কিন্তু ঋণাত্মক। আসলে দেখো তো তৃতীয় চতুর্ভাগে কিন্তু আসলে cos থিটা কিন্তু এই ঘরে কিন্তু cos থিটা ঋণাত্মকই। এই কারণে কিন্তু সামনে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। এখন tan থিটার মান এই ঘরে কিন্তু tan থিটার মান যে উত্তরটা আসবে সেটা কিন্তু ধনাত্মক হবে। এবং sin থিটা এই চতুর্ভাগে কিন্তু 3 নাম্বার ঘরে sin থিটাও কিন্তু ঋণাত্মক হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের sin থিটা এবং tan থিটার মানটা বের করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে কার মান? দেখো এখানে কজের মান দেওয়া আছে। তাহলে কজের মান থেকে কিভাবে আমরা সাইনের মান বের করতে পারি? তাহলে আমাদের সূত্র কি? স্কোয়ারের সূত্র। তাহলে সাইন থেকে কজের মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইনের মান বের করতে হলে অবশ্যই তোমাদের স্কোয়ারের সূত্রতে যেতে হবে। সেই সূত্রটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা সমান 1 এই সূত্র দিয়ে কিন্তু কাজ করতে হবে। যদি সাইনের মান বা কজের মান যে কোনো একটির মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই স্কোয়ারের সূত্রতে যাব। আরেকটা যদি কথা থাকে যে যদি সেকের মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এই সূত্রতে যেতে হবে। আরেকটা কিন্তু আছে আমাদের স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টা সূত্র দিয়েই কিন্তু আসলে এই 2 থেকে শুরু করে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই 3টা সূত্রের মাধ্যমে কিন্তু করতে হবে। তাহলে দেখে নিই এখন আমরা তাহলে প্রথম সূত্র দিয়ে আমরা এই মানটা বের করব, 2 নাম্বার প্রশ্নের সমাধানটা করব। তাহলে 2 নাম্বার লিখলাম, লেখার পরে আমাদের কি লিখতে হবে? দেওয়া আছে দেখো cos থিটা সমান কত? -4/5। cos থিটার মান দেওয়া আছে এবং আমরা এই ব্যবধিটাও লিখব কারণ এটা আমাদের জরুরি। কোন চতুর্ভাগকে ধরছে সেটা আমরা দেখব। পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 আমাদের তৃতীয় চতুর্ভাগকে কিন্তু আসলে পাই থেকে শুরু করে পাই থেকে 3π/, তার মানে তৃতীয় চতুর্ভাগ। এখন আসে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কজের মান দেওয়া আছে আমরা জানি, তাহলে লিখব আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1। এখন যেহেতু কার মান দেওয়া আছে? কজের মান দেওয়া আছে, তাহলে কজের জায়গাতে আমি মানটা বসে দিব। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজের মান কত? -4/5। তারই উপরে আমাদের স্কোয়ার আছে, এই জন্য ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা দিতে হবে, সমান 1। এখন আসি, দেখো আমরা এখান থেকে সাইনের মানটা পেয়ে যাব। আর সাইনের মান পেলে কিন্তু আমরা আবার ট্যানের মানটাও কিন্তু পাবো ট্যানের 3 নাম্বার সূত্র দিয়ে। উদাহরণে কিন্তু আমরা দেখেছি ট্যানের 3 নাম্বার সূত্র আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা ধারাবাহিকভাবে যে সূত্রগুলো ট্যানের কিন্তু 3টা সূত্র ছিল। 1 নাম্বার ছিল হচ্ছে লম্ব ভাগ ভূমি অথবা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। 2 নাম্বার সূত্র ছিল ট্যান থিটা সমান 1/cot থিটা। 3 নাম্বার ছিল ট্যান থিটা সমান উপরে সাইন থিটা নিচে কস থিটা। তো যাই হোক এখন আমরা দেখব তাহলে সাইন স্কোয়ার থিটা
এখানে স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, তাহলে 16 ভাগ কত হবে, 16 ভাগ 25 হবে সমান সমান 1 হবে। এটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা লিখবো সমান সমান 1 মাইনাস কত 16 ভাগ কত 25, লসাগু করবো আমরা। তাহলে সাইন স্কোয়ার থিটা লসাগু হবে কত 25, যেহেতু হর নেই সরাসরি গুণ, 25 একে 25 বিয়োগ হরার লসাগু কেটে যায়, ওপরে 16 16 হরার লসাগু সেম হলে লব যা থাকে তাই লিখতে হয়, আমরা তাই লিখলাম। এবার আসো সাইন স্কোয়ার থিটা, তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 9 হয়। তাহলে 9 ভাগ 25, এখন বাম পাশে স্কোয়ারকে তুলে দিব আমরা। তাহলে সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার ব্যবহার হবে। তাহলে 9 ভাগ কত 25, এখন সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস ওপরে 3 হবে, নিচে কত হবে 5 হবে। রুট করলে 9-এর উপর রুট করলে 3 হয়, আর 25-এর উপর রুট করলে কিন্তু 5 হয়। কারণ প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু ব্যবধি বলতেছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে কিন্তু এত ব্যবধিতে কিন্তু সাইন থিটা কী হবে, ঋণাত্মক হবে। কারণ 3 নাম্বার ঘরে কিন্তু সাইনের ঘর না, এটা ট্যানের এবং কটের ঘর, অন্যরা এই ঘরে প্রবেশ করলে তাহলে অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে এখন আমরা লিখব যেহেতু সাইন থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ায় থিটা এর অবস্থানটা হবে কি, এত ব্যবধিতে থিটা এর অবস্থানটা হবে তৃতীয় চতুর্ভাগে, থিটার অবস্থানটা তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে আমরা এখন যদি লিখি তাহলে কি লিখব, এখন সাইন থিটার মান কিন্তু কি ধনাত্মক ঋণাত্মক উভয় আছে, কিন্তু এত ব্যবধিতে সাইন থিটা আমরা যদি লিখি এত ব্যবধিতে সাইন থিটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, এবং তৃতীয় চতুর্ভাগে কি হবে, ঋণাত্মক হবে। তাহলে আমরা লিখব এখানে সাইন থিটা এর মান, এখানে সাইন থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ায় সাইন থিটা, এখানে সাইন থিটা এর মান ধনাত্মক ঋণাত্মক উভয় হওয়ায় থিটার অবস্থান কি, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক উভয় হওয়ায় এত ব্যবধিত, আমাদের ব্যবধিটা লিখবো এত ব্যবধিতে কত পাই লেস দেন থিটা লেস দেন 3 পাই ভাগ 2, এত ব্যবধিতে থিটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, এবং কি হবে সাইন থিটাটা ঋণাত্মক হবে। তাহলে উভয় হয়, এখন এত ব্যবধিতে থিটা এর অবস্থান হবে, থিটাটার অবস্থান কোথায় হবে, থিটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, এত ব্যবধিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা কিন্তু ঋণাত্মক কি, অতএব তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে ঋণাত্মক আমরা তাহলে অতএব আমরা যদি লিখি অতএব সাইন থিটা সমান সমান আমরা কি লিখবো, সাইন থিটা দিয়ে মাইনাস দিয়ে লিখতে হবে -3/5। প্রিয় শিক্ষার্থী এখন ট্যান থিটার মান আমরা কি জানি, এখন ট্যান থিটা দেখো, ট্যান থিটা সমান সমান ওপরে সাইন থিটা আর নিচে কিন্তু কস থিটা, আর এখানে ট্যান থিটার মান কিন্তু ধনাত্মকই হবে, কারণ তৃতীয় চতুর্ভাগটা ট্যান এবং কটেরই ঘর, তাহলে ধনাত্মক হবে। কিন্তু দেখো আমাদের সাইনের মান কি আছে, দেখো কজের মানে ঋণাত্মক, সাইনের মানও কিন্তু আমাদের ঋণাত্মক। তাহলে ওপরে আমরা কত -3/5, আর নিচে আমরা বসাবো হচ্ছে -4/5। এখন এটা কেটে যাবে, এখন কত 3/5 গুণন 5/4, তাহলে 5 আমাদের কেটে যাওয়ার পরে 3/4 আমরা কিন্তু ট্যানের মান পেলাম, সাইনের মানও কিন্তু আমরা পেলাম। এখানে কিন্তু দুটা মানই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো
আমরা কিন্তু অনুশীলনের 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কত সহজে দেখো আমরা দেখে নিলাম। আর পরবর্তীতে যে 3-4 প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে কিন্তু আবারও তোমাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো এবং যে কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবে এবং কমেন্ট দেখে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।